সোজা হলো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি, এটি হলো হরিণঘাটা পৌরসভার আনন্দপুর, নদিয়া জেলা। আর এখান থেকে উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গা শুরু হয়ে যাচ্ছে, যা রাজবেড়িয়া। আমি এখন রয়েছি রাজবেড়িয়া অঞ্চলে, যেখানে রাজবেড়িয়াতে 6 লেনের কাজ, NH-12-এর 6 লেনের কাজ জোর কদমে চলছে। এখান থেকে নদিয়া জেলা ও উত্তর চব্বিশ পরগনা ভাগ হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। যা আজকে হলো 27 জুন 2026 শনিবার। আমি NH-12-এর আমডাঙ্গার রাজবেড়িয়া, মাসুন্ডা, গাদামারা, কাচিয়ারা পর্যন্ত, যেটি NH-12-এর রাজবেড়িয়া অঞ্চলের 6 লেনের যে কনস্ট্রাকশন, কতদূর কনস্ট্রাকশন হচ্ছে তার আপডেট দেখানোর চেষ্টা করছি। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। আমি এখন রয়েছি রাজবেড়িয়াতে, যা এখানে এই যে এদিকে দেখতে পাচ্ছেন 6 লেনের কাজ, সার্ভিস রোড সমেত 6 লেনের কাজ জোর কদমে চলছে। আজকে হলো 27 জুন 2026 শনিবারে আপডেট দিচ্ছি, যা এখানে জোর কদমে কাজ চলছে। এখানে আমি রাজবেড়িয়াতে রয়েছি। রাজবেড়িয়াতে একটি ফ্লাইওভার হবে, যা এই সাইডে যে আগে ড্রেনের কাজ করে, যে বোথ সাইডে ফুটপাথ করে, তারপরে এদিকে 6 লেন, 4 লেন ও টোটাল 6 লেন হবে। আর ওই সামনে হলো রাজবেড়িয়া ফ্লাইওভার, যা আন্ডারপাসের কাজ চলতে রয়েছে। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। এটি হলো রাজবেড়িয়া। আমি এখন রয়েছি আমডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা থানার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট, যেটি আমডাঙ্গার রাজবেড়িয়াতে রয়েছে। এটি হলো রাজবেড়িয়া ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন এই যে রাজবেড়িয়া ফ্লাইওভার। এখান থেকে হলো 4 লেন থাকবে। আর বোট সাইডে ফ্লাইওভার পাশ থেকে যে বোট সাইডে যে রাস্তাটি হচ্ছে, সেই দুই দিকে যেটি রাস্তাটি হচ্ছে, সেটি হলো সার্ভিস রোড করা হবে। এটি হলো 4 লেন, যেটি রাজবেড়িয়া ফ্লাইওভার। আমি এখন রয়েছি রাজবেড়িয়া ফ্লাইওভার, যা রাজবেড়িয়া ফ্লাইওভার অনেকটা কাজ এগিয়ে গেছে। এদিকে মাটি ভরাটের কাজও অনেকটা এগিয়ে গেছে, যা আজকে হলো 27 জুন 2026 শনিবারে আপডেট দিচ্ছি। এটি হলো রাজবেড়িয়া অঞ্চল, আমডাঙ্গার NH-12 বা 34 নম্বর জাতীয় সড়ক বা 12 নম্বর জাতীয় সড়কের NH-12-এর রাজবেড়িয়ার দিকে দেখানোর চেষ্টা করছি। এটি হলো রাজবেড়িয়া আন্ডারপাস, যা এতদূর কাজ সুসম্পন্ন হয়েছে। NH-12, যেটি ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত, যা সম্পূর্ণ ভারত সরকার এই কার্যকারিতা করে থাকে, যা 6 লেনের কাজ জোর কদমে চলছে। NH-12 বারাসাত টু শিলিগুড়ি, NH-12-এর উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা সেকশনের কাজ চলতে রয়েছে। তবে নদিয়া জেলার 100% 6 লেন সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট আছে, যা হরিণঘাটা, নদিয়া জেলার হরিণঘাটা পৌরসভার আনন্দপুর পর্যন্ত টোটাল নদিয়া জেলার 6 লেনের কাজ কমপ্লিট আছে। উত্তর চব্বিশ পরগনার রাজবেড়িয়া, যেটি আমডাঙ্গা থানার রাজবেড়িয়া থেকে কাজ শুরু হয়েছে। আমি এখন বৈকুণ্ঠপুরে রয়েছি। বৈকুণ্ঠপুরেও জোর কদমে কাজ চলছে। রাজবেড়িয়া অতিক্রম করে এটি হলো বৈকুণ্ঠপুর অঞ্চল, যা এখানে দেখতে পাচ্ছেন মাটি ভরাটের কাজ চলতে রয়েছে। বোট সাইডে যেটি বোট সাইডে মাটি সমান করে দেওয়ারও চলতে রয়েছে। পেছনে হলো এইদিকে কৃষ্ণনগর, সোজা এদিকে হলো কৃষ্ণনগর, এদিকে হলো কৃষ্ণনগর, আর এদিকে হলো সোজা হলো বারাসাত। আমি এখন বৈকুণ্ঠপুরের দিকে রয়েছি, যা বৈকুণ্ঠপুরের এখানে হলো 6 লেনের কাজ চলতে রয়েছে। বৈকুণ্ঠপুর, মাসুন্ডা, গাদামারা, কাচিয়ারা পর্যন্ত আজকে আমি এই আপডেট দেখানোর চেষ্টা করব, যেটি হলো 27 জুন 2026 শনিবারে আপডেট দিচ্ছি। NH-12-এর রাজবেড়িয়া থেকে কামদেবপুর টোটাল আমি দেখানোর চেষ্টা করছি। এইটি হলো রাজবেড়িয়ার যে আপডেট দেখানোর চেষ্টা করছি জুন মাসের, তা সেটি দেখতে পাচ্ছেন এতদূর কাজ সুসম্পন্ন হয়েছে। এখানে জমি জটের সমস্যা বা জমি জটে যেগুলো বাড়ি উচ্ছেদ, সেগুলো সব 100% কমপ্লিট হয়ে গেছে, সমস্যা মিটে গেছে। এখন 6 লেনের কাজ জোর কদমে চলতে রয়েছে। আমি বৈকুণ্ঠপুর অতিক্রম করে গাদামারা দিকে যাচ্ছি। গাদামারার দিকেও একটি ফ্লাইওভার হবে। রাজবেড়িয়া, গাদামারা, কাচিয়ারাতে এখানে টোটাল 3টে
ফ্লাইওভার হচ্ছে তার আপডেট আমি দেখানোর চেষ্টা করছি। এইদিকে দেখতে পাচ্ছেন রাস্তাটি একটু রাস্তা প্রচণ্ড কাজ আছে বলে তাই এখানে চালাতেও সমস্যা হচ্ছে। এখানে হলো সামনে হলো গাদামারা অঞ্চলে আমি দিকে যাচ্ছি, যা এখানে টোটাল 6 লেনে কাজ জোর কদমে কাজ চলছে। কামদেবপুর সোনাডাঙ্গা এদিকে 6 লেনে কাজ প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে এই দিকে কাজ চলতে রয়েছে 20% কাজ বলা চলে কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গাদামারার দিকে রয়েছে, গাদামারার দিকেও 6 লেনে কাজ, 4 লেন সমেত 6 লেনে কাজ চলতে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন কিছু কিছু বাড়ি, যেগুলো বাড়ি ছিল যে NH-12-এর মধ্যে জমির মধ্যে পড়ে গেছিলো, সেগুলো ভাঙা প্রস্তুতি চলতে রয়েছে। কিছু কিছু বাড়ি এখনও যেগুলো NH-12-এর জমির আয়ত্তায় ছিল সেগুলো ভাঙা চলতে রয়েছে। তাছাড়া 90% জমি সরানো হয়ে গেছে। কিছু কিছু জায়গায় আবার কিছুটা জমি এখনও ভাঙা মানে অবৈধ বাড়িগুলি সরানো এখনও প্রক্রিয়া চলতে রয়েছে। NH-12-এর 60% কাজ, NH-12-এর আমডাঙ্গা 7% কাজ চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন গাদামারার দিকে রয়েছি, যা এখানে 6 লেনে কাজ, গাদামারার দিকে রয়েছি, 6 লেনে কাজ চলতে রয়েছে। এইদিকে হলো রাস্তা প্রচণ্ড ধুলো আছে আর রাস্তা প্রচণ্ড একটু খারাপ, তাই এখানে আপনারা অন্যান্য গাড়ি এলে খুব ধীর গতিতে যাবেন, আপনি সুরক্ষিতভাবে যাবেন। এখানে আমি এখন গাদামারার দিকে রয়েছি, এটি হলো গাদামারা অঞ্চল। দেখতে পাচ্ছেন আমি এখন গাদামারার দিকে রয়েছি, NH-12-এর আমডাঙ্গার গাদামারার দিকে রয়েছি, যা এখানে কাজ চলতে রয়েছে। এটি হলো গাদামারা অঞ্চল। এই দিকে দেখতে পাচ্ছেন জমি মাটি দেওয়া শুরু হয়ে গেছে। পেছনে হলো এদিকে হরিঙ্গাট হয়ে কৃষ্ণনগর বা শিলিগুড়ি। এটি হলো গাদামারা অঞ্চলের দিকে রয়েছে। এখানে ওই সাইডে যেটি 4 লেন ওই দিক থেকে যাতায়াত করছে, আবার এই দিক থেকেও যাচ্ছে। এদিকে পেছনে হলো কৃষ্ণনগর আর এইদিকে হলো সোজা হলো বারাসাত। এইদিকে হলো সোজা হলো বারাসাত আর পেছনে হলো কৃষ্ণনগর। এইদিকে হলো সোজা হলো বারাসাত, যা আমি গাদামারা হয়ে মাসুন্ডার দিকে যাচ্ছি, যা NH-12-এর রাজবেরিয়ার আপডেট দেখানোর চেষ্টা করছি, যা 27 জুন 2026 শনিবারে আপডেট দিচ্ছি। এটি হলো মাসুন্ডার দিকে যাচ্ছি, যা মাসুন্ডার দিকেও সমস্ত কাজ চলতে রয়েছে। 6 লেনে কাজ, 4 লেন ও 6 লেনে কাজ চলতে রয়েছে। তবে এই দিকে প্রথমে হলো 4 লেনে কাজ চলবে, তারপরে 6 লেনে কাজ চলতে থাকবে। সোনাডাঙ্গা কামদেবপুর সোনাডাঙ্গা ওইদিকে সমস্ত কাজ টোটাল 4 লেনে কাজ চলতে রয়েছে, আর এইদিকে টোটাল 6 লেনে কাজ চলতে রয়েছে। এইদিকে আগে 4 লেনে কাজ করে তারপরে 6 লেনে কাজ চলতে থাকবে। আমি এখন মাসুন্ডার দিকে রয়েছি, NH-12-এর বারাসাত সেকশনের, আমডাঙ্গা থানার বারাসাত সেকশনের মাসুন্ডার দিকে রয়েছি। এই দিকে দেখতে পাচ্ছেন মাসুন্ডার দিকে অনেকটা কাজ চলতে রয়েছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আমি এখন মাসুন্ডার দিকে রয়েছি, যা NH-12-এর জোর কদমে কাজ চলছে। এটি হলো জুন মাসের আপডেট দেখানোর চেষ্টা করছি, অন্যান্য আপডেটও আবার দেখানোর চেষ্টা করব। প্রতি মাসে আমি আপডেট দেখানোর চেষ্টা করব NH-12-এর। এটি হলো মাসুন্ডার দিকে রয়েছি, যা 27 জুন 2026 শনিবারে আপডেট দিচ্ছি। এই যে গাদামারার দিকে আমি চলে এসেছি, গাদামারার দিকে হলো গাদামারাতেও একটি ফ্লাইওভার হবে, যা এখানে গাদামারার দিকে পেছনে হলো কৃষ্ণনগর, এদিকে হলো কৃষ্ণনগর আর এদিকে সোজা হলো বারাসাতের দিকে চলে যাচ্ছে বা এয়ারপোর্ট বা কলকাতার দিকে চলে যাচ্ছে। এটি হলো গাদামারা ফ্লাইওভারের যে কাজ চলতে রয়েছে। এটি হলো গাদামারা অঞ্চলে আমি রয়েছি, গাদামারা ফ্লাইওভার এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। ফ্লাইওভারে হলো 4 লেন থাকবে, গাদামারা ফ্লাইওভারে 4 লেন থাকবে আর বোথ সাইডে সার্ভিস রোড থাকবে, যেটি 2 লেন করে বোথ সাইডে সার্ভিস রোড থাকবে। টোটাল 6 লেনে কাজ চলতে রয়েছে। এটি হলো গাদামারা ফ্লাইওভার 4 লেন। অনেকটা কাজ দেখতে পাচ্ছেন, বোথ সাইডে মাটি অনেকটা উঁচু করা হয়ে গেছে। এটি হলো গাদামারা ফ্লাইওভারের দেখানোর চেষ্টা করছি, ফ্লাইওভার বা আন্ডারপাস, যেটি অনেকটা মাটি ভরাট বা মাটি উঁচু করা হয়ে গেছে। এর ওপরে পিচের কাজ চলতে থাকবে, এখনও অনেক কাজ বাকি, তবে অনেকটা কাজ এগিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি হলো গাদামারার দিকে রয়েছি, আমি এখন NH-12-এর রাজবেরিয়ার গাদামারার দিকে রয়েছি, যা এখানে ওই সাইডে হলো সার্ভিস রোড হবে। ফ্লাইওভারের
পাশ থেকে নিচের থেকে হলো সার্ভিস রোড হবে আর ফ্লাইওভার হলো 4 লেন করেই থাকবে, যা বড়জাগুলি বা কল্যাণী মোড়ের মতো যে ফ্লাইওভারগুলি সে তেমনই করা হবে। এইখানেও আমডাঙ্গাতেও তেমনই করা হবে। আমডাঙ্গার অনেকগুলো ফ্লাইওভার হবে। প্রথম ধাপে যে কাজ সেটি চলতে রয়েছে। দ্বিতীয় তৃতীয় ধাপে যখন আরও কাজ হবে তখন আমি ইন্ডিকেট করে দেবো কোথায় কোথায় ফ্লাইওভার বা আন্ডারপাস হতে রয়েছে। এটি হলো গাদামারা অঞ্চল অতিক্রম করে আমি কাচিয়ারা পর্যন্ত গিয়ে আজকে আমার প্রতিবেদন শেষ করব। NH12 আমডাঙ্গার আপডেট দিচ্ছি, যা আজকে হলো 27শে জুন 2026 শনিবারে আপডেট দিচ্ছি, যে এখানে রাজবেরিয়ার অঞ্চলের রাজবেরিয়া থেকে কাচিয়ারা পর্যন্ত যেটি জিরাট পাওয়ার সাপ্লাইয়ের আগে পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে 4 লেনের কাজ, 6 লেন ও 4 লেনের কাজ জোর কদমে কাজ চলছে। এখন হলো বর্ষাকাল, আবার কাজের গতি কিছুটা কমে যাবে, যা এখানে জলাভূমি থাকায় বা মাটি এখানে ভরাট করতে কাজ একটু দেরি হচ্ছে। তাছাড়া অন্যান্য সমস্যা সেসব মিটে গেছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকার জন্য, অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সোজা হলো এইদিকেই হলো বারাসাতের দিকে চলে যাচ্ছে, যা সামনে হলো জিরাট পাওয়ার সাপ্লাই, যা যেটি কাচিয়ারা ওইখানে হলো, আবার ওখানে হলো ফ্লাইওভার হবে, যা ওখানে হলো অনেকটা কাজ হয়ে গেছে, যা আমি অন্য প্রতিবেদন আমি দেখানোর চেষ্টা করছি জিরাট পাওয়ার সাপ্লাই থেকে। আজকে আমি জিরাট পাওয়ার সাপ্লাইয়ের আগে পর্যন্ত গিয়ে আজকে আমার এই প্রতিবেদন শেষ করব। সোজা হলো বারাসাত। এদিকে দেখতে পাচ্ছেন এই যে 4 লেন, টোটাল হলো 6 লেনের কাজের এইদিকে যে লেনটি সেটি অনেকটি মাটি দেয়া, অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তবে এই দিকের ধাপটি যেটি রাজবেরিয়া থেকে যেখানে শুরু হচ্ছে সেদিকে কাজ একটু দেরি হলেও শেষের দিকে যেটি বারাসাতের দিকে অনেকটা কাজ এগিয়ে গেছে, যেটি কামদেবপুর সোনাডাঙ্গার দিকে অনেকটা কাজ এগিয়ে গেছে। আর রাজবেরিয়ার দিকে যা এখানে কাজ চলতে রয়েছে। অন্যান্য আপডেটে আবার দেখানোর চেষ্টা করব কতদূর কাজ সুসম্পন্ন হলো। সোজা হলো এইদিকে বারাসাত NH12 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটি একটি জাতীয় সড়ক, যেটি 34 নম্বর জাতীয় সড়ক বা 12 নম্বর জাতীয় সড়ক নামে পরিচিত। বর্তমান নাম হলো 12 নম্বর জাতীয় সড়ক, যা বারাসাত থেকে শিলিগুড়ি। সামনে হলো কাচিয়ারা বা জিরাট পাওয়ার সাপ্লাই, যা এইখানে হলো জিরাট পাওয়ার সাপ্লাই যে কাচিয়ারা, সেইখানেও আবার একটি ফ্লাইওভার হবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোজা হলো এইদিকে বারাসাত বা কলকাতার দিকে চলে যাচ্ছে। NH12 আজকে আমি রাজবেরিয়া থেকে কাচিয়ারা পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। টেক কেয়ার, গুড বাই। সোজা এদিকে হলো কৃষ্ণনগর। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ।